আলহামদুলিল্লাহ, 5 বছর সম্পর্কের পূর্ণতা। আচ্ছা, তাহলে আমি কে ছিলাম? ছেলেরা মেয়েদের রূপের প্রেমে পড়ে আর মেয়েরা ছেলেদের কথার প্রেমে পড়ে, যার কারণে আমরা মেয়েরা মেকআপ করি আর ছেলেরা মিথ্যা কথা বলে। যদি কেউ বলে বিয়ে করে সুখে আছি, ভাই একদম বিশ্বাস করবেন না। সাপ বেজি এক জায়গায় থাকবে আর যুদ্ধ হবে না, এটা কিন্তু অসম্ভব। স্কুলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হচ্ছিল। আমি ভিক্ষুক সেজেছিলাম, প্রথম দ্বিতীয় তৃতীয়। তবে ভিক্ষা করে 620 টাকা পেয়েছি। আর যে প্রথম হয়েছে সে মাত্র 100 টাকার একটা প্লেট পেয়েছে। কিছু মেয়েরা খুব গর্ব করে যে প্রচুর ছেলে তাদের পিছনে ঘোরে। তারা আসলে এটাই বোঝে না যে ওই প্রচুর ছেলেরা আসলে সবার পিছনেই ঘুরে, ওদের ঘুরতেই ভালো লাগে। পরের জেনারেশনের মেয়েরা অনেক ভাগ্যবতী হবে, কারণ তাদের শাশুড়ি হব আমরা, যারা রাত দিন 24 ঘন্টা রিলস দেখি। খুব জানতে ইচ্ছে করে সবকিছুর ভাড়া নাকি বেড়েছে, তো মনের ঘরে এতদিন যারে ফ্রিতেই রাখলাম, তার ভাড়াটা কি বাড়বে না? বড় লোকরা বাড়িতে কুকুর বেড়াল পোষে, আর আমরা তো গরিব মানুষ, তাই আমরা পিঁপড়ে টিকটিকি আর আরশোলা পুষি। এখনকার রিলেশন গুলোর চেয়ে রাস্তায় আছাড় মেরে মেরে যে প্লাস্টিকের গামলাগুলো বিক্রি হয়, বিশ্বাস করেন সেগুলোই বেশি দিন টেকে। সুখবর, যাদের বাসায় এসি, আইপিএস, ওয়াইফাই আছে, তাদের বাসায় বউ লাগলে বলিয়েন, রেডি হয়ে বসে আছি। প্রচুর দুর্বলতার কারণে ডাক্তার আমাকে শক্তির ঔষধ দিচ্ছে। এখন এই শক্তির ঔষধের ঢাকনাটাই খুলতে পারতেছি না। আমি কখনো কারোর প্রতি দুর্বল হইনি, কারণ আমি পুষ্টিকর খাবার খাই। জ্বালানির সংকট কমাতে তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন, কারণ 2টি ফ্যান চালানোর থেকে 1টি চালানো উত্তম। কি নেই আমার? দেখতে সুন্দরী, লম্বা লম্বা চুল, মায়াবী দুটো চোখ, মিষ্টি হাসি, ট্যালেন্ট আর স্মার্টনেস, এগুলো ছাড়া তো সবই আছে আমার। কি একটা অবস্থা! আম্মু এসে ফ্যান বন্ধ করে দিয়ে বলল, ফ্যানেরও তো জীবন আছে, ওরও তো রেস্ট দরকার নাকি। একটু সচেতন না হলে কি চলে? পড়তে বসেছিলাম, হঠাৎ মনে পড়লো বিদ্যুৎ অপচয় হচ্ছে, তাই লাইট অফ করে শুয়ে পড়লাম। না বুঝে যাদেরকে তেলবাজ বলেছি, তারা আমাকে ক্ষমা করে দিয়েন, কারণ তেলের পিছনে এখন পুরো পৃথিবী ছুটছে। একটা বিষয়